প্রেশার কুকারে পর্ক রান্না করলাম সেদিনকে, কারণ আমার কাছে এখানে আর কোনো ইউটেন্সিলস নেই। অনেক দিন পর ইউটিউবে শর্টস আপলোড করছি, তো এর জন্য পেঁয়াজ ক্যাপসিকাম একটু কেটে নিয়েছিলাম। আর ওখানে পর্ক অনেকটাই এনেছিলাম, বুঝতে পারিনি কেমন কি কোয়ান্টিটি হবে, তো অ্যারাউন্ড 800 মতো এনেছিলাম। আর যেভাবে চিকেন করি আর কি, পেঁয়াজ রসুন আদা টমেটো সব দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে আর তারপরে পর্কটা তুলে দিয়েছিলাম। তো এটা আমি যেরকম চিকেন অনেকক্ষণ ধরে কষাই ওভাবেই কষাই, কিন্তু প্রেশার কুকারে অবভিয়াসলি নাড়তে একটু অসুবিধা হয়, তো ওই আর কি চাপা দিয়ে দিয়ে খানিকক্ষণ কষিয়ে কষিয়ে করি। আমি প্রথমেই লিড লাগিয়ে সিটি দিই না, কারণ আমার মনে হয় স্লো কুক করলে সবসময় বেটার টেস্ট আসে। লিড লাগিয়ে জাস্ট প্রেশার কুকারে সিটি দিয়ে দিলে কেমন একটা রাবারি অ্যান্ড চিউই হয়। তো আমি একটু স্লো কুক করাই পছন্দ করি। হুইসেল দিই, কিন্তু সেটা অনেকটা পরে, একটু টাইম নিয়ে কুক করি, কিন্তু ইন্ডাকশানে করি বলে একটু টাইমও লাগে। তো খানিকটা হয়ে গেছে, দেখছো তোমরা, ভালো ফুটছে। আর এত ওপরে মাটনের মতো তেল বেরিয়েছে আমি এক্সপেক্টই করিনি। আমি তো এমনিতে কম তেলে দিয়েছিলাম, কিন্তু মাটনের মতো পুরো ওপরে তেল একদম ভেসে গেছে ফ্যাটে। এখানে পর্কটা খুব ভালো দিয়েছিল। প্রথমবারে আমি 4-5টা হুইসেল দিয়েছিলাম, কিন্তু দেখলাম ভালো সেদ্ধ হয়নি। আমি ভাবছিলাম যে কীভাবে করে, কারণ প্রথমবার করছি, কেন সেদ্ধ হচ্ছে না, টেনশনে পড়ে গিয়েছিলাম। তো তারপরে আমি আরও খানিকক্ষণ সিটি দিয়ে তারপরে বেশ অনেকক্ষণ ধরে ওটা কষিয়ে আবার খানিকক্ষণ সিটি দিয়ে প্রেশারে কুকারটা না খুলে রেখেছিলাম। আর খুব জুসি হয়েছিল, তারপরে ফ্যাটগুলো এত সুন্দর গলে যাচ্ছিলো, মানে মনেই হবে না যে পর্ক খাচ্ছি। মানে এখন বলতে বলতে